সিলেটের আদালতে মারধরের কারণে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিকের অন্ডকোষ ফেটে গেছে। শনিবার রাত 11:30টার দিকে আশঙ্কাজনক অবস্থায় তাকে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানেই তার শরীরে অস্ত্রোপচার করা হয়েছে। এ সময় সাবেক এই বিচারপতির শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এদিকে আমাদের সময়ের হাতে আসা এক পত্রে দেখা গেছে সিলেট কেন্দ্রীয় কারাগারের কারা হাসপাতালের সহকারী সার্জন ডাক্তার মোহাম্মদ ইমদাদুল হক চৌধুরী স্বাক্ষর করে লিখেছেন রোগী আনফিট। সেখানে কারাগারের সিনিয়র জেল সুপারেরও স্বাক্ষর রয়েছে। সেই পত্রে লেখা আছে আবুল হোসেন মোহাম্মদ শামসুদ্দিন চৌধুরী মানিক, বয়স ৭৪, পিতা হাজী আব্দুল হাকিম চৌধুরী, রোগের নাম সেক্টোরাল ইনজুরি আউটসাইড। তাকে জরুরি ভিত্তিতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে যথাযথ কর্তৃপক্ষের পূর্বানুমতি সাপেক্ষে সতর্কতার সঙ্গে প্রেরণের জন্য কারা কর্তৃপক্ষকে সুপারিশ করা হলো। এ বিষয়ে সিলেটের ডিআইজি প্রিজন মোহাম্মদ সগির মিয়া বলেন, সাবেক বিচারপতি মানিকের অবস্থা আশঙ্কাজনক। মারধরে তার শরীরের অভ্যন্তরীণ রক্তক্ষরণ হয়েছে, একটি অন্ডকোষ ফেটে গেছে। হাসপাতালে তার চিকিৎসা চলছে। এর আগে গতকাল বিকেলে পুলিশের পাহারায় বিচারপতি মানিককে আদালতে নিয়ে আসা হয়। পুলিশের প্রিজন ভ্যান থেকে নামানোর পরপরই কিল ঘুষি মারার ঘটনা ঘটে। তাকে লক্ষ্য করে নিক্ষেপ করা হয় জুতো, ডিম ও পানির বোতল। এতে গুরুতর আহত হন তিনি। বিকেল 4:30টায় শুনানি শেষে শামসুদ্দিন মানিককে সিলেটে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট 1 আদালতের বিচারক আলমগীর হোসেন কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে সেনাবাহিনী ও পুলিশ পাহারায় সিলেট কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়। 54 ধারায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে হাজির করে পুলিশ। নিউজ ডেস্ক, আমাদের সময়।